না জিহ্বা আমার ফুলার মুখের ভিতরে ঢুকাইছি, কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তৈও আমি পানি দিতে পারি নাই। তোরা মনে করিস না আমরা হেরে গেছি, তোরা আমরা পানি দিস নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। কেমনে ছুরি চালাইলি যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, কেমনে ছুরি চালাই দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে ওনারা দক্ষিণের বন্ধুরা। ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত কইয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা ও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বলুন কেউ যদি ওদের যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল। বিনয় বিনয় কেন হুসাইন খুশি হবে? কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বলুন কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। এই উম্মে সালমা গো, বোতলের খবরটা নাও, আমি বোতল দিয়ে গেছিলাম, আমি বলে দিয়ে গেছিলাম উম্মে সালমা যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীর মোবারকে কেন মাটি দেখা যায়, আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী আপনার নবী বলেন, ও উম্মে সালমা, যখন আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে গো যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিল, ওই মুহূর্তে আমার নাতি যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই। ওই মদিনা থেকে চোখের পলকে কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইনকে আমার বুকের মধ্যে জড়াইয়া ধরেছি। ওই কারবালার জমিনের ধুলা মাটিগুলো আমার দাড়ি এবং চুল মুবারকে লাগা রইছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এটা কারবালার মাস, 80,000-এর বিরুদ্ধে মাত্র 72 জন লড়ছে। ইসলাম জিন্দা होता है हर কারবালা की बात। বুঝতে পেরেছেন আপনারা? ইতিহাস কি বলে? ইতিহাস বলে তুমি যত লাট বাহাদুরি হও, তোমার সংখ্যা যত ব্যাপক হোক, তোমার সংখ্যা যত বেশি হোক, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা পেশোয়ারি দরবারের প্রতি আমরা কৃতজ্ঞ, স্যালুট। আমরা কৃতজ্ঞ। তিনি যদি এই এলাকায় না আসতেন তাহলে আমাদের আধ্যাত্মিকতার চর্চা প্ল্যাটফর্ম যেটা ছিল সেটা এই এলাকা থেকে হারিয়ে যেত। আমি তো এই এলাকাতে আসি মুসলিম ডাক্তার প্রায় 14-15 বছর হচ্ছে। কাশেম ভাইয়ের বাড়িতে যাইছি, আরো বেশি একাধারে আইছে, মারহাবা জোরে, মানে একাধারে আসছে। আপনারা বলুন, আমি যখন মাহফিল করতে আসি আমি কি আপনাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলি? এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে আমি যখন মাহফিল করি আমি শুধু আমি মনে করি আমি আপনাদের সন্তান, বাঞ্ছার উপর তো লাগা আমার বোন লাগে। আমি আপনাদের সন্তান, এখানে আমার এলেমের বাহাদুরিও নাই, আমার শক্তির বাহাদুরিও নাই, তবে একটা বাহাদুরি আছে, এই এলাকার মানুষের কলিজা ভরা নবীর মহব্বত আছে। আছে কিনা বলছে? এটাই হলো সবচেয়ে বড় শক্তি। এটা কি সবচেয়ে বড় শক্তি। এই জন্য কারবালার মাস, এই মাসটা বড় দামি মাস। আজকেও আমি ফেসবুকে একটা লেখা দিছি, কারবালার মাস যখন আসে আমাদের মধ্যে অনেকে কাল্পনিক ঘোড়া বানাইয়া, তীর বিদ্ধ ঘোড়া বানাইয়া, বড় মিনার বানাইয়া, নারী পুরুষ একসাথে সুখের মিছিল করে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় হাতের মধ্যে তলোয়ার নিয়ে, শিকল নিয়ে, পিঠের মধ্যে বাইরে বাইরে হাই হোসেন, হাই হোসেন রক্তাক্ত করে। ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা তলোয়ার দিয়া গায়ের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে। এটা সুন্নিদের রীতি না, এটা শিয়াদের রীতি। তাজিয়া করে না সুখ মতো। আমি সতর্ক করছি, আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। তো সেজন্য কারবালার ঘটনাকে শুধু তলোয়ার দিয়ে নিজের ফিটের মধ্যে রক্তাক্ত করার নাম। তুমি ফিটের মধ্যে বাইরে রক্তাক্ত করো কেন? যারা নবীর বিরুদ্ধে কথা কয়, যারা হকের বিরুদ্ধে কথা কয়, তাদের বিরুদ্ধে জিহাদ করে তোমার শরীর থেকে রক্ত জড়াও। হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ববাতিলের বিরুদ্ধে জিহাদ করে রক্ত ঢেলে দেওয়া, এমনকি জীবন দেওয়ার নামই হলো কারবালার চেতনা। একবারকে হুসাইনে মারছে, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে, কষ্ট দিছে। এর লাগি আমরা কষ্ট নেই। একটা আঙ্গুল নখের মধ্যেও নিজের গায়ে নিজে আঘাত করা যায় বাবা, কত ঠিক আছে না? জায়েজ না। আপনার মৃত্যু একদিন হইব, আপনি তো সুইটি লেগে আত্মহত্যা করে মরে গেছেন। এই মরণটা হইব নি? মরণটা হইব, কিন্তু জাহান্নামী মরণ। কথা কি ঠিক আছে? নিজের জীবন নিজে দেওয়া, নিজের গায়ে নিজে আঘাত করা, এটা কবিরা গুনাহ, হারাম। কথা কোন না কেন? এগুলো আপনারা বাড়ি বাড়ি প্রচার করবেন। হুজুরে ওয়াজ করে গেছেন শিয়াদের ব্যাপার। এজন্য আপনাদের সকলকে সতর্ক করছি,
এক বেটা ক হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে তীরের আঘাতে কষ্ট পাইছে লাগে আমরা নিজেরা কষ্টটা দেখাই আর কি। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তো বিষ পান করে শহীদ করছিনি, তো তুই বিষ খা। বেফতার বিষ খা, খায়া কষ্ট না। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কত বিষ খায়া কত কষ্ট করছে, এর লাগে আমরা বিষ খায়া কষ্টটা সহ্য করি। বিষ খাবি, কারণ শিয়ারা হাসান রাদিয়াল্লাহু তাআলার রওয়াজ কিন্তু করে না। কেন করে না? তিনি তো দুইটা বৃহৎ মুমিন দলের সংঘাতে নিরসন করেছিল। শিয়ারা মনে করে এই সংঘাতে নিরসন করাটা ইমাম হাসান মুজতবা ভুল করেছেন, এই জন্য ওনার আলোচনা বেশি তারা করে না, না বলা হয় না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামের উপরে তারা যখন এইভাবে বাইরা, তখন তারা ইরান থেকে ডলার কি খায়, ডলার দেশে দেখছেন না, টাকা পাইলে সব ভুলে। তুই জানোস কেমনে? তাহলে ফটফট করো না। আমি কি বানায় কথা বুঝতেছি? এখন প্রশ্ন হইলো খুব না ভুলে কথা কইতাছি কি লেগে। আমি এইমাত্র খাওয়া দাওয়া করেছি, একটু জিরাইতেছি, কারণ টান জন শুরু করুন কোনাইছে, তখন তার হারাইবার সুযোগ পাইতাম। আমার কষ্টটা তো আমি না বুঝি। কালকে রাত্রে 8,000 দিকে আইসি, আয়া ঘুমাইলাম না ঠিক মতো, উঠটা দৌড়াই আবার মারহাবা জোরে করে এটাতে ঠিক করে। দোস্তরা আপনারা একটু ভিতরে আইলে আমার কাছে ভালো লাগবে। যদি আইন মনে যদি করেন যে বই গেলে সুন্দর লাগবে, একটু মনে হয় বই সুন্দর লাগবে, দাঁড়াই থাকলে নিজের কাছে খারাপ। এটা জান্নাতের বাগান, কথা কর না কেন? তাইলে আমি যেই আমার সমাজে যে কুসংস্কার গুলা চলে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করছি। লাভ হইল না লস হইল না? তাহলে আপনাদের দায়িত্ব এগুলো সতর্ক। দেখবেন অনেক সময় মরমে 10 তারিখ এলে ডোলডাল লয়া বাইরে বেরে গ্রামে লাল কামান নীল কাপড় চট বান্দর পুরুষ নারী পুরুষ মিল্লা দেখবেন মিছিল করতেছে, হোসেন কইতেছে। এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আদর্শের উপর আঘাত করছে। আমার কথা হলো কারবালা হইছে মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, কথা বল না কেন? তা আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন জীবন দিব, এটাই হলো কারবালার চেতনা। এটা কি হ্যাঁ কারবালার ঘটনা শুনে হৃদয়কে গলানো, আবেগ তাড়িত হওয়া, চোখের পানি ফেলে অস্ত্রসিক্ত করা, এটা গুনাহের কাজ না, এটা জায়েজ আছে। কিন্তু আপনি শিকল দিয়া যখন তলোয়ার দিয়া যখন ফিডের মধ্যে বাইরে বের রক্তাক্ত করবেন, এটা ইসলাম এলাও করে। আল্লাহ কবুল করুক, আমিন কর। একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছি মুহররম উপলক্ষে। আজকে আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং যে আহলে বায়াত তাদের যে মর্যাদা কত, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তবে আপনাদের ধৈর্য লাগবে। আমি 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করব। তবে রাত্র যেহেতু হয়ে গেছে, বেশি লম্বা করব না, আমি ধৈর্য করব। বিদায় বেলায় একটু জিকির আজকার করে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন কর। আরো বড় করে কেন আমিন। এবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আকাশে কান্দে এ বাতাস কান্দে কান্দে আরো এই জমিন
হুসাইন আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলি সুবহানাল্লাহ আনিল মুসাইয়িব ইবনে নাজাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত মুসাইয়িব ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال علي بن ابي طالب رضي الله تعالى عنه علي بن ابي طالب رضي الله تعالى عنه বলেন قال النبي صلى الله تعالى عليه وسلم আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মাটির নবী না নূরের নবী আওয়াজটা আসতে হইছে বলো আমার নবী কি মাটির নবী না নূরের নবী ওই নূরের নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন নবীর কথা কি সত্য না মিথ্যা নবীর কথা হাকিকতে কার কথা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না রে আমার নবী আপনার নবী বলেছেন কি বলেছে জানেন ওয়াই ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও কাবা আমার নবীর জবান মুবারকে আমার নবী বলেছে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে 7 জন করে মনীষী দান করেছেন সুবহানাল্লাহ জোরে কোন কয়জন 7 জন একজন না সব নবীর জন্য আমি কিন্তু আমার জীবনে ওয়াজটা এখানে প্রথম করতেছি বোঝার জন্য বলছি হ্যাঁ অনেক ভিতরের ওয়াজ এই ওয়াজ আমি সব জায়গায় করি না কারণ সব মাহফিলে 20,000 30,000 মানুষ গ্যাদারিং ওই গ্যাদারিং ঠেলাঠেলির মধ্যে দালিলিক আলোচনা করা যায় না আমার মন বলতেছে আজকে একটা নীরব পরিবেশ আছে আপনাদের নালা দক্ষিণ উসিলায় সারা বাংলাদেশ সারা বিশ্বের মুসলমান যারা বাংলা ভাষা বোঝেন এই কথাগুলো আমল করবেন ইনশাআল্লাহ জোরে জোরে কথা মারহাবা আমার নবী বলেন ইন্না কুল্লা নাবিয়্যি উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে আলাদা করে 7 জন মনীষী দান করছেন মানে সিপাহী মানে জ্ঞানী
তাপসগুলির সম্রাট দান করেছেন, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল্লাহ আলাইহি বলে ওয়া উতিতু আনা আরবাআতা আশারা, সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করলো, আমাকে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছে। কয়জন? এদিকে চলে আসো, দাঁড়াইতে চলে আসো, এদিকে আইফোন দাঁড়াইতে আপনার বসে থাকেন, এদিকে আইফোন। হ্যাঁ বন্ধুগণ, কয়জন? ওয়াজ কিন্তু বুঝতেই না, এটা কিন্তু অযথা এত ভিতরে গেলাম, বুঝতে পারতেছেন তো? খেয়াল করে দেখবেন কোন জায়গায় নিয়ে যায়। কুল নাম বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? কলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যে বলেছেন সব নবীদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে 7 জন করে সিপাহী দান করেছেন। আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন সিপাহী দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চাইছো তারা কারা, তাইলে শুনে যাও। আপনারা বলেন মৌলা আলী কি নালা দক্ষিণের আলীর মতো? আরো জোরে কোন আলীর মতো? এ আমার নালা দক্ষিণের মা, এখনো সময় আছে, আহলে বায়াতের প্রেম সাগরে লাফ দাও, কাম সাগরে নয় প্রেম সাগরে লাফ দাও। যে বুঝে তার কাছে যাও, যে বেদ বুঝে না তার কাছে যাও না। এই জন্য আমি মাঝে মাঝে বলছি, ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ ভূষণ লইও, তরিকতের পাগল পাইলে টান্দা খুলে লইও রে, তরিরে হুশিয়ার হইয়া বাইও, তরিরে হুশিয়ার হইয়া বাইও। আরো ফানি ডুব দিয়েন না, সুন্দর সুন্দর কথা বলছে, 10,000 টাকার বান্ডেল ধরাই দিছে, বান্ডেলের সুন্দর কথা শুননা নিজের ইমানটারে বিক্রি করে দিয়েন না। কথা কোন না বাজান, ঠিক না? আল্লাহ কয় যারা বুঝে তাদের কাছে তোমরা যাও। হ্যাঁ, আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাতা আশারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রুকাবা মনীষী দান করছে 14 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগৎবাসী, তোমরা জানো নি 14 জন কারা? দুনিয়া তো মানুষের কোনো অভাব নাই, নবীর কোনো অভাব নাই, গাউসের কোনো অভাব নাই, কুতুবের কোনো অভাব নাই, আবদালের অভাব নাই, আওতাদের অভাব নাই, সালফে সালিহিনের অভাব নাই, ইমামের অভাব নাই, মুজতাহিদিনদের অভাব নাই, মুতাকাদ্দিমিনের অভাব নাই, মুতাআখিরিনের অভাব নাই, ওলিদের কোনো অভাব নাই, আবদালের কোনো অভাব নাই। এত বিশাল পৃথিবী, কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই 14 জন মানুষ কারা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 14 জনের মধ্যে 1 নম্বর হইলাম আমি আলী। 1 নম্বর হইলাম আমি। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ওজন? যার কথা নিজেই কয়। 1 নম্বর হইলাম আমি, ওয়া আনা, আমি। 2 নম্বর কারারে, ওই 2 নম্বর হলো ওয়াবনায়া, 2 নম্বর হলো আমার কলিজার টুকরা 2টা সন্তান। সুবহানাল্লাহ। সাধারণ কোনো খবর না, এটা সাধারণ কোনো কিচ্ছা কাহিনী না। 2
নম্বর হলো আমার কলিজার টুকরা, আমার দুইটা সন্তান। আমার আল্লাহ আমার নবীর জন্য মনীষ বানায় পাঠিয়েছে। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? তারপরে হলো জাফর, তারপরে জাফর সাদেক, এরপরে কেডারি, এরপরে হলো হযরত হামজা। এরপরে কে? এরপরে হলো আবু বকর। সুবহানাল্লাহ। এরপরে কে? এরপরে হলো উমর। এরপরে কয়ওয়া মুসআব ইবনে উমাইর। এরপরে কে? চেহারাটা বেশি ভালো আসিন না, জিহ্বাটা ফাটা ফাটা, চেহারাটা কালা কালা। আলী কই এরপরে কেডা জানো নি? এরপরে হইল হযরতে বেলাল। তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেন। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কেডা? এরপরে হওয়া সালমান আল ফারসি। এরপরে হলো সালমান ফারসি। এরপরে কেডা? এরপরে হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করে তারপরে কে? ওই ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব নবীদের জন্য আমার আল্লাহ 7 জন মনীষী দান করেছেন, আর আমার নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। 14 জনের ভিতরে 1 নম্বর হইলাম আমি মওলা আলী, আর 2 নম্বর হলো আমার হাসান এবং হুসাইন। আল্লাহ আমার যুবক ভাইয়েরা, আমার যদি আজকে লম্বা সময় থাকতো, মাসটা যদি মুহররম না হইতো, এই হাদিসটা দিয়া 14 জনে 14টা কোন কাহিনী করে বিদায় হয়ে যাইতাম। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে চোখের পানি রাখতে পারবেন না। হযরত আমির হামজার কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। মিকদাদের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেহেতু হাদিস একটা পড়ছি, এটার ভিতরে ওয়াজ শেষ করব। শুরুতে হইল মওলা আলী, এরপরে হলো হাসান হুসাইন। যেহেতু মুহররমের মাস, এটার উপরে ওয়াজটা রাইখা শেষ করে দিয়া যাবে। আল্লাহ হায়াতে বাঁচলে দ্বিতীয় অংশের আলোচনা করব। আপনাদের শুধুমাত্র ধৈর্য কামনা করি। বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি কেমন? যার কলিজার টুকরা হাসান হুসাইন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাআ, মাজির সিগার, জামাআ মানে হলো একত্রিত করলেন। আল জামউ জিম মিম আইন, মূল অক্ষর কি? জিম মিম আইন, জিনসে সহি, একত্রিত করেছেন। বুঝতে পেরেছেন? জমা করেছে। জামাআ, আমার নবী একদিন একত্রিত করলেন। কি করলেন? ফাতেমার একত্রিত করলেন। ওয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, আমার নবী আপনার নবী
তাদেরকে একটা কাপড়ের ভিতরে আমার নবী ঢুকায় দিলেন। সুম্মা ক্বাল, এরপরে আমার নবী বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ গো এই লোকগুলো হলো আমার কলিজার টুকরা, আমার আহলে বাইত। যুবক ভাইয়েরা আমার, এখন হাসান হুসাইন তারা কারা? আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন আল হাসানু আশবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা জানোনি হাসান কে? হাসান কেডা তোমরা জানোনি? হাসান হলো তিনি যার বুক থেকে মাথার তালু পর্যন্ত, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে ডাইরেক্ট আমার নবীজির মতো। কার মতো? এরপরে বলতেছে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা হুসাইনের ছিল, এই জায়গাটা দেখতে আমার নবীর মতো। এদের সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। আর জোরে করে কোনটা বাড়াইছে কে? আল্লাহ। বন্ধুগণ, হাসান রাদিয়াল্লাহু, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? বুক থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বিনায়া কয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলুন, কেউ যদি ওদের যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল। বিনয় কেন হুসাইন খুশি হবে? কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলুন, কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। আল্লাহু আকবার বলা যাবে না। আনিল হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে দেন, এদিকে দিয়েছে বসতে সুন্দর, একটু সামনে সবাই একটু জিকির করেন লা ইলাহা
নবীর নৌকাতে আয় কোনটা বিনাই বিনাই পারে খে যাবি নবীর নৌকাতে আয় রূপ কাষ্টেরি নৌকা খানি রূপ কাষ্টেরি নৌকা খানি নাহি ডুবার হই পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা 100% বেঈমান তারা ঠিক না এই জন্য আমার নবী যা বলছে তোমরা করো তা আমাদেরকে করা লাগবে ঠিক না বেরিয়া এই জাকির ভাই ঠিক আছে নি কথা নবী যা বলছে করো তা করা লাগবে আর যা থেকে বলছে তোমরা দূরে থাকো দূরে থাকা লাগবে আনিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন সামি'তু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদা রহমাতুল আলামিন বলেছেন এই বলা কথাটা আমি হুসাইন শুনেছি ইয়াকুলু তিনি বলেছেন ওয়ালা তাসুব্বু ওয়ালা তাসাব্বুল হাসান ওয়াল হুসাইনা আমার নবী আপনার নবী বলেন তোমরা হাসান হুসাইনকে গালি দেবে না হাসান হুসাইনকে গালি দেওয়া যাবে না কেন জানো নি ফা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিন ও পৃথিবীর মানুষ হাসানরও গালি দেওয়া যাবে না হুসাইনকেও গালি দেওয়া যাবে না ভাই কেন গালি দেওয়া যাবে না فإنهما سيد شباب أهل الجنة من الأولين والآخرين পৃথিবীর মানুষ তোমরা শুনো নিশ্চয়ই তারা মানে হাসান এবং হুসাইন এই দুইজন জান্নাতের যুবকদের সরদার গভীর মনোযোগ আমি আহলে বায়তের মর্যাদা নিয়ে কথা বলতেছি আপনারা বলেন সব নবীদেরকে মনীষী দিছে কয়জন কইরা ভুলে গেছে আরে ঠিক আছে জোরে কোন কয়জন আর আমার নবীরে দিছে কয়জন এই আওয়াজ হলো না জোরে কোন কয়জন এর মধ্যে এক নম্বর কেরা মারহাবা কোন নারে হায়দারি ইয়া আলী নারে হায়দারি মারহাবা কোন এই তো মাশাআল্লাহ বেশি না গরুয়া পরিবেশে ওয়াজ শুনলে মুখস্থ থাকে মারহাবা কোন এখন একটা কঠিন ব্যাপার এখন যে হাদিসটা হলো 7 লাইনের হাদিস কিন্তু হাদিসটা বললে ওয়াজ বুঝা ফেলাবেন মোটামুটি কোন দিকে যাইতেছি আমি বলছি আহলে বাইতের মর্যাদার কথা বলতেছি আমরা কিচ্ছা কই না রে যা বলি দলিল দিয়াই বলি কথা বলেন ঠিক আন সুফিয়া বিনতে সাইবা হযরত সুফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত قالت عائشة رضي الله تعالى عنها আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও আলাইহি মিনতুম মুরাহহালুন আমার নবী একদিন ফজরের নামাজের সময় গায়ের ভিতরে সুন্দর একটা জামা পরিয়া আমার নবী যখন বের হলেন তখন গায়ের মধ্যে যে জামা মোবারকটা ছিল এটা ছিল একটা চাদর ওই চাদরের রংটা ছিল কালো জোরে কোন সুবহানাল্লাহ যেই নামাজের কথা বলছি নামাজটা কি এশার না ফজর ওই ফজরের টাইমে আমার নবী পশমি কারুকার্য নকশা বিশিষ্ট একটা কালো চাদর পরে বের হলেন ফাজা আল হাসান ইবনে আলী তখন ওই মুহূর্তে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলেন বন্ধুরা রে আমার ও নালা দক্ষিণের বাবা
আমার নবীর কাছে যখন আসলেন ফাআদখালাহু আমার নবী হাসানকে ওই চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন জোরে কোন সুবহানাল্লাহ এরপরে সুম্মা জাআল হুসাইন এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ফাদাখালা মাহু ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকালেন সুম্মা জাআত ফাতিমা তো ফাআদখালাহা এরপরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আমার নবী চাদর ভিতরে ঢোকালেন সুম্মা জাআ আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআদখালাহু এরপর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আমার নবী চাদরের ভিতরে ঢোকাইয়া সুম্মা ক্বাল অতঃপর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ইয়া আওয়াজে মানি নাজর করি ইয়া হুসাইন সম্মান বাড়াইছে কে ও বন্ধু আমার নবী আপনার নবী এই আয়াতটা তেলাওয়াত করে এই আহলে বাইত আল্লাহ তোমাদের অপবিত্রতা দূর করে তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চান আপনারা বলেন পাক পাঞ্জাতন কি পবিত্র নাকি অপবিত্র আরো জোরে বলুন পবিত্র না অপবিত্র আমার নবী চাদরের ভিতরে 4 জনকে ঢুকাইয়া কুরআন আয়াতটা পড়া হাতদের নাব্বা কষ্ট নিয়েন কষ্ট নিছেন নি ফুলা কন্ট্রোল মাথা দল্লা মিলে বেড়াইতে রাত তো দরদ বাবা এফরে ধরেলে দিন কষ্ট নিন চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন কথা কয় ভাই চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন এখন কোন না চাদরের রংটা কি আরো চাদরের রংটা কি আরো বড় চাদরের রংটা কি এরপর আমার নবী আকাশে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন হাসানের হাতের মধ্যে ধরলেন হুসাইনের হাতের মধ্যে ধরলেন দইরা বলতেছে মান আহাব্বানি কেউ যদি আমারে ভালোবাসতে চাও আহাব্বা হাজাইনে এই দুইজনকে তোমরা ভালোবাসবে শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা তাদের বাবা আলীকে ভালোবাসবে ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসবে এই 4 জনকে যদি তোমরা ভালোবাসো আমি নবী কথা দিলাম এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে আল্লাহু আকবার গেলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার কোন তাইলে এদেরকে ভালোবাসতে নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না কারা কারা পাঞ্জাতনকে ভালোবাসা নবীর সঙ্গে থাকতে দেন হাত তুলে দেখেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন কোন আমিন আহা এই জন্য আমি বলতেছিলাম বাবা লাইন যদি মন না থাকে দেখেন কোথা থেকে মাসটা কোথায় আনছি এরপরে দেখেন আমার নবী কি হাদিসটা কয় দেখেন সবাইকে সতর্ক করে গেছে কি বলছে আন যায়েদ ইবনে আরকাম এখন যায়েদ ইবনে আরকামের ঘটনার ফরক এটা কয়ে যাইতি নাইলে আমার হক আদায় হতো না মনে ফিরেছে আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি করেছেন জানেন নি তিনি বলেছেন লে আলিন ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন আনা হারবুন লিমান হারাবতুম আমার নবী বলে ও পৃথিবীর মানুষ তোমরা যারা আমার হাসান হুসাইন আলী আর ফাতেমার সঙ্গে যুদ্ধ করবে আমি নবী তোমাদের সাথে যুদ্ধ করব চিন্তা করছেন নি কয় তোমরা যদি আমার হাসান হুসাইনের সঙ্গে যুদ্ধ করো আমি তোমাদের সাথে যুদ্ধ করব ওয়াসিল লিমান সালামতুম আর যার সাথে তোমাদের সন্ধি হবে আমিও তার সাথে সন্ধি করব তার মানে প্রমাণ হয়ে গেল রে
হুসাইনকে ভালোবাসলে নবী খুশি। আর হুসাইনের সঙ্গে যারা যুদ্ধ করবে আমার নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। হুসাইন তোমরা যার সাথে যুদ্ধ করবে তার সাথে আমিও যুদ্ধ করব। তার মানে বোঝা গেল হুসাইনকে ভালোবাসার নাম, হাসানকে ভালোবাসার নাম হলো ঈমান। তাদেরকে ভালো না বাসলে আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় তার জন্য কি জান্নাত না জাহান্নাম? এখন প্রশ্ন হলো এখানে হাদিসের ভিতরে হযরত যায়েদ ইবনে আরকামের কথা বলেছি। যায়েদ ইবনে আরকাম কে জানেননি? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে মাটির মধ্যে শোয়া দিছিল, আল্লাহু আকবার বলা গেল। এখানে যায়েদ ইবনে আরকামের কথা বলছিলাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হলো নবীর সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী। ওই কারবালার জমিনে তিনি উপস্থিত ছিলেন। অনেক মুরব্বী সাহাবী লাঠি বর করে হাঁটতো। বন্ধু, ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন লম্বা করে শোয়া দিল, শোয়া দেওয়ার পরে বিয়াদবেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে চাপ দিয়া বসলো। যখন বুকের মধ্যে চাপ দিয়া বসছে, ইমাম হুসাইন ভাই পাপিষ্টের দল, তোরা যারা আমার বুকের ভিতরে বসছস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার নানার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছস, কেমনে আমার বুকের মধ্যে বস? কারণ আমার বুকটা তো হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। কেমনে রে আমার বুকের মধ্যে বসলি? আমার বুক থেকে নাই মাজা, আমার এই বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এবার তারা নামার পরে ইমাম হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইবো, যায়েদ ইবনে আরকামের কথা মনে হয়েছে ডাইরেক্ট মাঠে নিয়ে গেলাম। শুরুর থেকে যত লম্বা আলোচনা করা সম্ভব না, যেখান থেকে বুঝবেন সেখানে নিয়ে গেলাম। যেহেতু মহরমের 10 তারিখটা সামনে আইতেছে, কথা কোন ঠিক না? এই মুহূর্তে যদি ওই 10 তারিখের কথা না বলি আমার হক আদায় হবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে, ও বন্ধুরে আমার নবী আপনার নবীর নাতি কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ার পর ডাক দিয়া কয়, আমার বুক থেকে নিচে নেমে যা, কয় নে প্রাণ করো। ইমাম হুসাইন কয়, আমার মুখের ভিতরে তারা পানি দিস না, আমার চোখের সামনে আমার জাদুমণি পানি পানি করে শুয়ে দিছে। আমার চোখের সামনে 6 মাসের বাচ্চা পানির জন্য তীরবিদ্ধ হয়েছে। আমার চোখের সামনে আমার আলী আকবর পানি পানি করছে। আমার শুকনা জিহ্বা আমার ফুলার মুখের ভিতরে ঢুকাইছি, কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তোও আমি পানি দিতে পারি নাই। তোরা মনে করিস আমরা হেরে গেছি, তোরা আমাদের পানি দিস নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। আর জোরে জোরে আমিন। কেমনে ছুরি চালাইলি যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে? কেমনে ছুরি চালাই দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোরা আমার মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে ওনারা দক্ষিণের বন্ধুরা। ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত করিয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়া গোসল কইরা ও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হয়ে গেছে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। এজিদের নামের পরে রহমতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই নবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না? বাঘ তো হইছে সেখান থেকে। আমি কি নতুন বাঘ করছি আজকে? এই বেটা
জাহেলে মুরাক্কাব গায়েবের শয়তানি গোষ্ঠী আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি আমাদের সামনে জবাব দাও তোমরা যারা বলো এদের কোনো দোষ নাই ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল নাউজুবিল্লাহ তিনি কি যুদ্ধ করতে গিয়েছিল তিনি গিয়েছিল ওরা দাওয়াত করেছে হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে চাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না মা বোনদেরকে নিত না কথা বলেন ঠিক না তার সামনে কি কথা বলো স্পর্ধাগত এজিদ বলে রহমাতুল্লাহ আবার কই এজিদের নাকি কোনো দোষ নাই এজিদের দোষ না থাকলে তোর ফুতের নাম রাখ এজিদ তোর নাতির নাম রাখ নমরুদ তোর বাতিজার নাম রাখ ফেরাউন আপনারা বুকে হাত দিয়া কোন খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে ইচ্ছা করলে আমার হুসাইন সুরাতের পানি আনতে পারতো কিনা বেলায় আমরা বুঝাইস না তরিকত আমরা বুঝাইস না পাগলা শরীয়ত আমরা বুঝাইস না পাগলা হাকিকত আমরা বুঝাইস না পাগলা নবী কইয়া গেছে নাতি রে নে মাটি দিয়া গেলাম এই মাটি লাল হয়ে যাবো গা তুমি সই দেবা যে জায়গা গেলে গুড়ার রফা মারি নিচে দেখবা যাবো গা ওই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার ইমাম হুসাইন কই ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আমার রক্তের ওসিলা যদি আপনার উম্মত যদি নাজাত পাই এতে আমি খুশি বেটা আমাদের জন্য কুরবানি হকের জন্য কুরবানি বাতিলের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে সর্ব বাতিলের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ব বাতিলকে দমন করার জন্য ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইমাম আলী মুকাম কারবালার ময়দানে শহীদ হয়েছে রাগ আমাদের শৈল আছে যখন আমরা দেখি এজিদের নামে মসজিদ বানাই যখন থেকে আমাদের মাইকটাতে রাখো এজিদের দোষ নাই তখন আমাদের মন চায় জুতা খুললা সাফাড়া মাথা দিলা বাড়ি দিয়া কই দোষ আছে আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি এই পোলা পান্ডি এই যুবক পোলা পান্ডি হাতল এই যুবক পোলা পান্ডি বলো আমরা কি এজিদি না হুসাইনি আরো জোরে বলো আরো জোরে আমি ওয়াজ কইরা গেছি ভিতরে হুসাইন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার এই যুবক তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমার ছাড়া জান্নাতে যাবে এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল দস্তগীর জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার এখন বলুন নামাজ আমরা চাই কি চাই যুবকদেরকে বলছি যায়েদ ইবনে আরকামের কথা বলছে একটু পরে যায়েদ ইবনে আরকাম বলেন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল যিনি কাটছিলেন ইবনে জিয়াদের গোষ্ঠী যখন সে কাইটটা বিপদে পড়ছে পুরো পাগলের মতো কাজটা করলাম কি তাকায় দেখতেছে দেহটাও কয় কালিমা শুধু মাথা মুবারক ক কালিমা সুবহানাল্লাহ মরানা জিন্দা এই যায়েদ ইবনে আরকাম বলেন এতক্ষণ ওয়াজ আইছি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন কল্লাটা মুবারকটা কাটছে কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো উনি কয় সব মানুষের মুখ বন্ধ
কিছু মানুষ হা করে তাকায় দিছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদরে মাইরা ফেলাইছে, বুঝেন না? কল্লা কাইটটা আলাদা করে নিছে, বর্ষার ভিতরে ঢুকাই দিছে। কত নৃশংস মুসলমান জাতি। এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটা বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইতো মনটা বুঝ দিতাম। এই জন্য বলছি আমরা দাড়ি টুপি ফাগলি দেখা, নামাজ দেখা, কপালে দাগ দেখা এক নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা বেহেশতের থেকে ব্যস্ত রাস্তা পরে মানে দেশ বইরে লাগছে। আমার বাইর থেকে করে দিয়েছি, জীবনে ভোট চিল্লাইছে, কখন চিল্লাইছে, কম চিল্লাইছে, জীবন বড় হয়েছে। আমি এই জন্য চিল্লাই না, কিন্তু যখন কারবালার হচ্ছে তার মাথা মনে হয় ইহুদি খ্রিস্টান গণনাটা করাইলে গণনাটা করাইছে, নামাজ পড়ি না, কোরআনে হাফেজ, মাথা ফাগরি টুপি লইয়া যুগে 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 মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করছে মুসলমানরা। সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানরা। টাকা খাইয়া ডলার খাইয়া সকালে এক কথা বিকালে এক কথা। আপনারা কি আমার কথা রাগ করছেন? না। কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? না। কারা ঘটাইছে? আর কতক্ষণ কারা ঘটাইছে? এই মুসলমানরাই ঘটাইছে। এই জন্য আমি বলি শুধুমাত্র লেভেল দিকে বুঝছেন না, হক টাচ করে দেখবেন ভিতরে চুম্বক আছে কিনা। বুঝতে পারছেন? আসবা ইমাম হুসাইনের আলগা নামাজ পড়ার কোনো দরকার ছিল না। তিনি কই তুইলেন তোমরা একটা মধ্যে আমি নামাজ পড়ি, তোমরা সাথে হই। আলগা নামাজ পড়ছে না ভাই সাহেব? নামাজ না ফিরে কি করছে জানেননি? তাদের সাথে নামাজ না ফিরে আলগা ফিরে বুঝাইছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে দুইটা বাঘ হইছে, এটা এখনো আছে। এজিদের সাইডটা জিদি দেখেছে, এরা শুধু উগ্র বিয়াত্ত মুনাফিক। আর এই হুসাইনের দ্বারা যেটা হয়েছে এরা সভ্য ভদ্র নমনীয় আন্তরিক ইমানদার। এরা মুনাফিকি করে। যেমন আমি যদি মুনাফিকি করতাম, আমারটা দামি, আমি মুনাফিকি করলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বান্ডেলের পর বান্ডেল ফুরা টাল মাটির তলে ডয়তেল বলে বান্ডেল। আমি গাম জড়াই হক কথা বলি, আপনারা আমার সম্মান করেন, যা ওই দেন তা দিয়ে আমি ডাইল বাচ্চা। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? যা খেয়ে দিকে যায় বাদ দেন। এখন আওয়াজ করে কইতে বাবা ফ্লাহান্ডি কই, এই ফ্লাহান্ডি কই। তোরা তো একটু খুশি খুশি দেখা যায়, মেসি 3টা গোল করছে দেখে দেখলে বুঝছি তোরা, আমি দেখলি বুঝি তোরা একটা বাবা আছে যাই হোক 7 আপ পেলাম কৃষ্ণ। ঠিক আছে, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক পাগলা, এই পর্যন্ত থাক। ভাবছিলাম দেখা যাবে না 7 আপ দিয়ে তো আরো দালা বাড়াইছে। হ্যাঁ দরকার আছে রে, এই দিন 7টা দেওয়া বললে 6টা দিলে 7টা দিত, 7টা দিছি কিনলে এই ঘোরায় ঘোরায় আর উপরে বিপদ রায় রে। যাই হোক বাজার খেলা আইছে, খেলা যাইব কিন্তু ঝগড়া করেন না। কথা মন থাকবো নি, কথা মন থাকবো নি। আজকে দেখছি আন্দোলন হইতেছে এই দেশে, কোনো পতাকা অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলো নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতে আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সঙ্গে, এরা যে বাংলাদেশের প্রোটেকশন কি না আমার সঙ্গে। ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত, উল্টা রক্ত। খেলা বলে বন্ধু, খেলা বলে বন্ধু। আরেকবার স্টাডি দেশের মানুষ না খায় মরতেছে, এত ফ্ল্যাগ কিনা টাকা খরচ করে কি দরকার? চিন্তা করছেন নি? কথা নমুনা দেখছেন নি? আবার বড় বড় হুজুর এগুলো এখান থেকে যদি বাগুছে না
মানুষের বুঝাইবো নামাজ কালাম কত সুন্দর ওজিফা আলা 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 আবা কাবা বইরা নামাজের রোজায় হজ যাকাতে আল্লাহ ওলে 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 জামাত ইসলাম যে বেহেশতের টিকিট বিক্রি করে এই টিকিট আমরা নালা দক্ষিণের বেড়াইতে দরকার নেই। এই কথা কইলে আমি রাগ করবেন, যেটা সত্য এটা বলার সত্য, যে অন্যায় করবে অন্যায় করছি, এরা যে প্রক্রিয়ার কথা বলছে কথাটা গ্রহণযোগ্য না। যে আমার ভোট দিলে আপনি ব্যস্ত যাইবেন, তুমি কেডা? তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। তুমি যদি বলো আমি ইসলামী দল, আমি বলবো তুমি ইসলামের ধারে কাছে কথা বলো, ঠিক না বেটে? তুমি ইসলামী দল, আমরা কিতা? আমরা দেশে ভাই চাইছি। বাংলাদেশে অনেক লেভেলে লোক দেখছি, জানি মজার মজার লোক। সংসদে কিছু নতুন মুখ আইছে, সুন্দর সুন্দর বাংলা জানেন না, ইংলিশও জানেন না, ইংলিশ চলতেছে। চলক দে চলক দে চলক দে বেহেশতের টিকিট মারহাবা জোরে মারহাবা ফোন করে ঝগড়া করবে বাবা কিন্তু এজিদ কিন্তু হুসেন রাদিয়াল্লাহু আনহু কল্লা মুবারক নিয়া দামেস্কের বাজারে একটা ঘর আছে, ঘরের ভিতরে ঢোকাইয়া ফাত্তরের উপরে কল্লাটা রাখছে। রাখার পরে সে কি করছে, মদ পান করিয়া কল্লাটার চতুর্পাশে বিড়া বিড়া সে কি পান করিয়া কি পান কথা করা বলে বোঝা মদ পান করা এজিদের চরিত্র। কি সঠিক কিনা বলে? মদ পান করে কার চরিত্র? আমি কি এজিদের চরিত্র আছি? ডাক্তারকে এই ওয়াজ করছি, এজিদের পক্ষে থাকতে হচ্ছে না হোসেনের পক্ষে। এজিদের যে চরিত্র, এই চরিত্র আমরা চাই। সে ঘুরে ঘুরে কি গানিরা খাইছে কি কথা বলে, খাইছে কি? তখন আসমান থেকে একটা কলম আছে, কলম ডাইরেক্ট কোনো মানুষ ছাড়া, আসমান থেকে ডাইরেক্ট একটা কলম করে তুলি দিয়া ছাইরা ভিতরে ঢুকছে। যে পাথরের মধ্যে কল্লাম একটা রাখছে, ওই পাথরের মধ্যে লিখে দিচ্ছে আর তার জু তোমরা কিভাবে আশা করো হুসাইনের কল্লা মুবারক পাথরের একটা গান গাওয়ার মত পান করো? তোমরা কিভাবে আশা করো মুসলমান দাবি করো? আর তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসর মাঠে সুপারিশ করবো? তাইলে বোঝা গেল এজিদের চরিত্রে যারা ভূমিকা নিবে তারা কখনো নবীর শাফাআত পাবে। হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন। সবাইকে রাজি আছি? সবাইকে রাজি আছি? আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। যায়েদ ইবনে আরকাম নাম কি বলছি? জোরে কর জোরে কর। জওয়ান সাহাবী না বুড়া সাহাবী? মুরব্বি সাহাবী। তিনি বলতেছেন বর্ষার মাথার মধ্যে কার কল্লা মারব? সবার মুখ বন্ধ। যায়েদ ইবনে আরকাম কয় সবার মুখ বন্ধ, কেউ মুখ লড়ে না। আমি শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ। I thinking about this situation. এই যে পরিস্থিতি, তীরের উপরে কল্লা, মানুষ চতুর্পাশে হাতে লাড়ি লইয়া দামেস্কের বাজারে অবস্থা সম্পর্কে আওয়াজটা কোথায় থেকে আসে? এও আবার সূরা কাহফের 5টা আয়াত। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম মুরব্বি সাহাবী লাড়িটা বলে তেত্তার করে কয় আওয়াজটা কইতে কায়ে রে। ছায়া দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মুবারক যদিও কাটা, উনার ঠোঁট মুবারক লড়তেছে, ঠোঁট দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরিতেছে। সুবহানাল্লাহ। জিন্দা না মরা? জিন্দা। আরো জোরে জিন্দা না মরা? জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله أكبر ঘোষণা কার? আল্লাহ। আরো বড় ঘোষণা কার? ইমাম হুসাইন আল্লাহ মুবারক নিয়ে যাইতেছে উম্মে সালমা কর আলহামদুলিল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম নবী আমার ঘরে আইসা কয় উম্মে সালমা বোতলের ভিতরে মাটি দিয়ে গেছিলাম মাটির খবর নিয়ে দেখো কি অবস্থা উম্মে সালমা কয় নবী গো আপনি কাঁদছেন কেন আপনার দাড়ি মোবারকে বালু কেন আপনার চুল মোবারকে বালু কেন আমার নবী বলেন উম্মে সালমা বোতলের খবরটা নাও এই উম্মে সালমা গো বোতলের খবরটা নাও আমি বোতল দিয়ে গেছিলাম আমি বলে দিয়ে গেছিলাম উম্মে সালমা যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে উম্মে সালমা ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবীজি আপনার শরীর মোবারকে কেন মাটি দেখা যায় আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায় আমার নবী আপনার নবী বলেন ও উম্মে সালমা যখন আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে গো যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিল ওই মুহূর্তে আমার নাতি যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে আমি মদিনায় থাকতে পারি নাই ওই মদিনা থেকে চোখের পলকে কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইনকে আমার বুকের মধ্যে জড়াইয়া ধরেছি ওই কারবালার জমিনের ধুলা মাটি গুলো আমার দাড়ি এবং চুল মুবারকে লাগা রইছে চিৎকার মেরে করেন আল্লাহু আকবার আমার নবী কারবালায় আসার ক্ষমতা আছে না নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার হাতের মধ্যে পেয়ালা লইয়া দাঁড়ায় রইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে আমি জিজ্ঞেস করলাম নবীজি গো আমার আপনার হাতের মধ্যে কেন পেয়ালা ওর নবী আপনার নবী বলেন আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে যখন গলায় ছুরিটা চালাইলো ওই রক্ত আমি কারবালার মাটির মধ্যে পড়তে দেই নাই এই রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে নিছি এই পেয়ালা লইয়া হাসরের ময়দান সেই দিন কায়েম হয়ে যাবে কঠিন মুসিবতের সময় আমি পুলসিরাতের গেটের ভিতরে আমার নাতির রক্ত মুবারক হয়ে দাঁড়িয়ে থাকো এই রক্তের ফোঁটার এই জরিয়া করিয়া আমি কোটি কোটি উম্মত